আরও একটি হতাশার সপ্তাহ পার করল দেশের শেয়ার বাজার। বিদায়ী সপ্তাহে লেনদেন ও বাজার মূলধন কমার পাশাপাশি কমেছে সব ধরনের সূচক। তবে বর্তমান পিও রেশিও রয়েছে বিনিয়োগ উপযোগী অবস্থায়। শেয়ার বাজার বিশ্লেষণ জানাচ্ছেন সানি আহমেদ। সূচক বাড়লে যে পরিমাণ শেয়ার দর বাড়ে, কমলে দর কমে তার চেয়ে বেশি। যে কারণে সামগ্রিক পুঁজিবাজারে কারেকশন দেখানো হলেও দিন শেষে ভারী হয় লোকসানের পাল্লা। চলতি নভেম্বরের শুরুর 2 সপ্তাহে উত্থান পতনের সামঞ্জস্য থাকলেও গেল সপ্তাহ কেটেছে পুরোই হতাশায়। মাসের শুরুতে সূচক যেখানে ছিল 14 দিনের ঘুরপাকে আবারও ফিরে এসেছে সেখানেই, কিন্তু শেয়ার দর কমেছে তার চেয়ে বেশি। মৌলভিত্তি হিসেবে বিবেচিত ডিএসসি 30 শেয়ারগুলোর মধ্যে বাটাসুর দর চলতি মাসে 926 টাকায় শুরু করলেও শেষ হয়েছে 905 টাকায়। এছাড়া ব্যাট বেসি 373 টাকা থেকে 360 টাকায়, রেনেটা 670 টাকা থেকে নেমে এসেছে 640 টাকায়। বিদায়ী সপ্তাহে সূচক কমেছে 157.75 পয়েন্ট। এছাড়া লেনদেন 441 কোটি টাকা কমার পাশাপাশি মূলধন কমেছে প্রায় 12,000 কোটি টাকা। গেইনারের শীর্ষে উঠে আসা জুটি স্পিনার্সের সপ্তাহ জুড়ে দর বৃদ্ধি পেয়েছে 27.54%। দ্বিতীয় অবস্থানে থাকা ফাইন ফুডসের দর বেড়েছে 22.33%। এছাড়া সবচেয়ে বেশি দর হারিয়েছে আইবিবিএল সেকেন্ড পারপেচুয়াল মুদারাবা বন্ড। এছাড়া অগ্নি সিস্টেমস ও মতিন স্পিনিং মিলসের শেয়ারে আস্থা না থাকায় দর কমেছে অনেক। বিদায়ী সপ্তাহে সেক্টর বিবেচনায় সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে লাইফ ইন্স্যুরেন্সে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাত, আর্থিক ও সিরামিক খাতে লেনদেন কমেছে ব্যাপক। এদিকে ডিএসসির সার্বিক মূল্য আয় অনুপাত বা পিই রেশিও কমে দাঁড়িয়েছে 9.63 পয়েন্টে। এত কম পিই রেশিও থাকা যে কোনো বাজারের জন্য অত্যন্ত বিনিয়োগ উপযোগী বলে মনে করেন বিশেষজ্ঞরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।